আসসালামু আলাইকুম সবাইকে, আমি রনি আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ডিজাইনের গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল হায়ারার্কি নিয়ে আলোচনা করব। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আসলে ডিজাইন আপনি যেমনভাবেই করেন না কেন, এই ডিজাইনের আপনার হায়ারার্কিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আপনার ডিজাইনটি আরও অর্থবহ করে তুলতে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই হায়ারার্কিটা আরও সুন্দরভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। প্রথমত আমি যদি আপনাকে দেখাই যে আমি একটা ওয়েবসাইট আপনাদের দেখাবো, যে এই ওয়েবসাইটটা খুবই সুন্দর, এটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইটটা আপনি কোনটা শুরুতে পড়বেন, তারপরে কোনটা পড়বেন, কিংবা কোনটা আপনার পড়া উচিত আগে, এটা কিন্তু খুব ল্যাক আছে এখানে। যদি আপনি একটু খেয়াল করেন যে আপনি এখানে কিন্তু বুঝতে পারতেছেন না যে আমি এইটা আমাকে পড়তে হবে, কিংবা এইটা যদি একটু ডিফাইন করে দেওয়া হয়তো, একটু বোল্ড টেক্সট যদি করে দেওয়া হইতো, কিংবা একটু যদি আপনি গ্যাপ ইউজ করা হইতো, কিংবা একটু কালার যদি ডিফারেন্ট করা হইতো, তাহলে কিন্তু আপনি খুবই সহজেই কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেন। ঠিক আছে, এই জন্য আমি আপনাকে সাজেশন দিব এই ভিডিওতে যে কীভাবে আপনি এটি ইমপ্রুভ করতে পারেন। প্রথমত ইমপ্রুভের আপনি করতে পারেন হচ্ছে যে আপনি টেক্সট সাইজ আপনি বড় করার মাধ্যমে আপনি হায়ারার্কি ইমপ্রুভ করতে পারেন। এতে ইউজার আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কোনটা প্রথমে পড়া উচিত এবং তারপরে কোনটা পড়া উচিত এবং তারপরে কোনটা পড়া উচিত। আপনি যদি এইখানে দেখেন, আমি এইটা সবথেকে বড় টেক্সট করে দিয়েছি, এই জন্য এইটা আপনি বুঝতেছেন যে এইটা আপনাকে ফার্স্ট পড়তে হবে, দেন আপনার এইটা পড়তে হবে, দেন এইটা পড়তে হবে। এটা কিন্তু আপনি খুব ইজিলি বুঝে যাইতে পারবেন। সুতরাং প্রথমত হচ্ছে সাইজ, হায়ারার্কির মূল একটা অন্যতম একটা কনসেপ্ট হচ্ছে সাইজ আপ ডাউনের মাধ্যমে আপনার হায়ারার্কি ইমপ্রুভ করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি যে কালার কন্ট্রাস্ট, দেখেন এইখানে কিন্তু সবগুলা একটা সেম কালার ছিল, একটা আমি ডিফারেন্ট করাতে সেটা কিন্তু বেশি ফোকাস হয়েছে। এটা কিন্তু ইউজার কিন্তু খুব দ্রুত এটা ক্যাচ করতে পারবে। ঠিক আছে, সুতরাং কালার কন্ট্রাস্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হায়ারার্কিতে। সুতরাং এইটা একটু মেনটেন যদি আপনি করতে পারেন, তাহলে আপনার হায়ারার্কিটা আরও ইমপ্রুভ হবে। দেন যদি আমরা আসি হচ্ছে যদি গ্রুপ, আপনি যদি কোনো একটি স্মল সেট আপনি যদি একটার থেকে একটা ডিফারেন্সিয়েট করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হায়ারার্কিটা ফুটে উঠবে। যেমন করে এইটা একটা সেট করা হয়েছে, এটা যদি আপনি থেকে ডিফারেন্ট, যখনই আপনি আলাদা একটা কিছু করেছেন, এটাই বোঝা যাচ্ছে যে এটা এর থেকে আলাদা। সুতরাং আমরা আজকে বুঝলাম যে তিনটা কনসেপ্ট আমি বুঝলাম, সাইজ, তারপরে হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট, দেন হচ্ছে পজিশন। এই তিনটা একটু ইমপ্রুভ করার মাধ্যমে আপনার হায়ারার্কিটা আরও ইমপ্রুভ করতে পারেন। আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে এই ওয়েবসাইটটাই দেখেন, এই জিনিসগুলো কিন্তু খুবই ল্যাক ছিল, যে কারণে এটা কিন্তু ইমেজটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু এরপরে যে আপনার কী পড়া উচিত এটা কিন্তু খুব ভালোভাবে ডিফাইন করা ছিল না। আমরা যদি ওই কালার কিংবা হচ্ছে আপনার সাইজ কিংবা হচ্ছে আপনার পজিশন যদি এটা মেনটেন করা হতো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রিডেবল হতো। দেন আমি যদি একটা ভালো এক্সাম্পল দেখি আপনার হায়ারার্কির, তাহলে এই দেখেন, এই একটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো। এটা একটা আমি ড্রিবেল থেকে আমি একটা শর্ট নিয়েছি। এখানে যদি আপনি স্লাইডারটা খেয়াল করেন, যে স্লাইডারটা যে ডিসকভার, কালেক্ট অ্যান্ড সেল এনএফটিস, এখানে কিন্তু এই যে আপনার ডিসকভার মানে আপনার বিগ টেক্সট, এটা কিন্তু খুব ভালোভাবেই ডিফাইন হচ্ছে যে আপনি এইটা কিন্তু আপনার আগে পড়তে হবে। আমি যদি এটা একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন এইটা কিন্তু আপনার আগে পড়তে হবে, দেন আপনার এই প্যারাগ্রাফ টেক্সটটা, দেন এই বাটনটা, আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিফাইন হয়ে যাচ্ছে যে কোনটা আগে আমার পড়তে হবে, কোনটা তারপরে, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা ফুটে উঠছে এবং ডিজাইনটা মিনিংফুল হয়েছে। দেন আপনার এই যে ইমেজগুলা, এটা আপনার চোখে পড়বে। সুতরাং এই যে হায়ারার্কিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল আপনার ডিজাইনটাকে শুরু করে দেওয়ার জন্য, ঠিক আছে, মানে সুন্দর করার জন্য। ঠিক আছে, সো হায়ারার্কির বিষয়টা আজকে এই পর্যন্তই শেষ করব। আপনাদের যদি কোনো আরও যদি এরকম কোনো শর্ট কোনো ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে আপনার জানার থাকে, আপনি কমেন্ট করতে পারেন, এবং সামনে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।